নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অফিসিয়াল ওয়েবসাইটকে আপডেট করা হলো এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে তিনটি নতুন অপশান যুক্ত করা হলো। যে নতুন অপশানগুলো আপনাদের অবশ্যই উপকারে আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ। সেই সমস্ত উপভোক্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যারা নিজেদের ভুলের কারণে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের অযোগ্য বলে প্রমাণ করে দিয়েছিলেন। তার কারণেই তাদের টাকা বন্ধ হয়ে গেছে, তারা আর টাকা পাচ্ছেন না এবং নতুন করে আবেদন করার কোনো সুযোগ নেই। আপনারা অনেকেই আমাদের সঙ্গেও যোগাযোগ করেছেন কিংবা আপনাদের সহকৃষি অধিকর্তার দপ্তরে গিয়ে যোগাযোগ করেছেন, কিন্তু সেক্ষেত্রে কোনো সুরাহা হয়নি এবং হওয়া সম্ভবও ছিল না। তাদের জন্যই কিন্তু নতুনভাবে অপশান যুক্ত করা হলো। কাদের কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা ভুল করে সারেন্ডার করে ফেলেছিলেন পিএম কিষাণে, তাদের জন্য আবার রিভোকেশন করার জন্য অপশান দেওয়া হলো। আপনারা পিএম কিষাণের যারা সারেন্ডার করেছিলেন ভুল করে, তাদের কিন্তু অপশান দেওয়া হলো, তারা আবারও যোগ্য উপভোক্তা হিসাবে পিএম কিষাণ থেকে বছরে 3টি কিস্তিতে 6000 টাকা পেতে পারবেন। এই অপশানগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো। সেই সঙ্গে যাদের ভুল করে অন্য রাজ্য নির্বাচন করা হয়ে গেছিল, মানে আপনারা আপনাদের অ্যাড্রেস দিতে গিয়ে সেখানে কম্পিউটার সেন্টার থেকে হোক বা নিজে থেকে আবেদন করতে গিয়ে ভুল করেছেন, সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশান ফেল হয়ে গেছে, তাই আপনি পিএম কিষাণের টাকা পাচ্ছেন না। আপনারাও কিন্তু এবার টাকা পাবেন, আপনাদের সমস্যার সমাধান হবে। আবার অনেকে এমন আছেন যাদের জমি এ রাজ্যে নেই, এ রাজ্যের বাসিন্দা, জমি আছে অন্য রাজ্যে, তাদের জন্যও কিন্তু সুবিধা প্রদান করা হলো পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবার আপনি আবেদন করতে পারবেন। তবে আপনাদের একটা কথা সতর্ক করে জানিয়ে দিই, দেখুন আমি সমস্ত প্রক্রিয়া দেখাচ্ছি এরপরে আপনাদের স্ক্রিন থেকেই, কিন্তু আপনারা নিজে থেকে যদি না পারেন তাহলে ভুল করে নিজে থেকে করতে যাবেন না। ভুল হয়ে গেলে আপনি আবার সমস্যায় পড়ে গেলেন। কেন? যেহেতু সুযোগ দিয়েছে নতুন করে, তাই আপনি নিকটবর্তী কোনো কম্পিউটার সেন্টার কিংবা সিএসসি সেন্টারে চলে যান, সেখান থেকেই আপনার সমস্যার সমাধান করুন। এই নতুনভাবে যুক্ত হয়েছে অপশানগুলো, হয়তো আপডেট হতে একটু দেরি হতে পারে বা এই মুহূর্তে হয়তো কাজ নাও করতে পারে, তাই 2-1 দিন পরে গিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বিস্তারিত জানার জন্য আপনি আপনাদের ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে যান, সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলুন যে কোনোটার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, সেই ব্যাপারে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছু তথ্য দেব, তারপরেও জানার থাকলে আপনি সেভাবেও জানতে পারেন। কিন্তু না জেনে বুঝে হঠাৎ করে ভুলভাল করে আগের বার যেভাবে স্যারেন্ডার করে ফেলেছিলেন এবং আপনি পিএম কিষাণের যোগ্য হওয়া সত্ত্বেও আপনি আর টাকা পাচ্ছেন না, আবেদন আর করতেও পাচ্ছেন না, আপনাদের সুযোগ দেওয়া হয়েছে, তাই আর দ্বিতীয়বার ভুল করবেন না, এটা আমি আপনাদের প্রথমেই সতর্ক করে দিলাম। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে এই সমস্ত কিছু তথ্য দেখে নেব। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখতে ভুল করবেন না। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যে নতুন 3টি অপশন যুক্ত হয়েছে, সেই অপশনগুলোর মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হবেন এবং সেই অপশনগুলোর গুরুত্ব কী, সেই সম্পর্কে আমরা তো একে একে দেখে নেব। তবে তার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আবাস সংক্রান্ত একটি দুর্দান্ত আপডেট চলে এসেছে। আজ এর পরের ভিডিওতেই আপনাদের আমি সেই সম্পর্কিত আপডেট দেবো, তাই অবশ্যই যারা এই ধরনের তথ্য পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তবেই কিন্তু ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যাই হোক, এখন আমরা পিএম কিষাণে যে নতুন 3টি অপশন যুক্ত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেই অপশনগুলোর গুরুত্ব কী এবং তার দ্বারা কিভাবে আপনারা উপকৃত হবেন সেই সম্পর্কিত তথ্য দেখে নিই। তার জন্য আপনাকে কিন্তু সার্চ বারে চলে আসতে হবে গুগলে এসে আপনাকে এখানে টাইপ করতে হবে পিএম কিষাণ লিখে। পিএম কিষাণ টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখনই প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে ওপেন হয়ে যাবে pmkishan.gov.in, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। দেখতে পাচ্ছেন পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। এখানে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। স্ক্রল করে নিচের দিকে গেলে এই যে দেখতে পাচ্ছেন ফার্মার্স কর্নার আছে, এই ফার্মার্স কর্নারের মধ্যেই 3টি নতুন অপশান যুক্ত হয়েছে। 3টি অপশান একেবারে শেষের সারিতে দেওয়া হয়েছে। দেখুন, এই যে দেখুন শেষে 3টি অপশান, সারেন্ডার রিভোকেশন রিকোয়েস্ট, সারেন্ডার রিভোকেশন স্ট্যাটাস, স্টেট চেঞ্জ রিকোয়েস্ট। এই 3টি অপশানই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সারেন্ডার রিভোকেশন রিকোয়েস্ট, যারা ভুল ক্রমে সারেন্ডার করে ফেলেছিলেন, আপনারা জানেন পিএম কিষাণে একটা নতুন অপশন যুক্ত করা হয়েছিল। অনেক এমন উপভোক্তা ছিলেন যারা অযোগ্য হওয়া সত্ত্বেও পিএম কিষাণের বেনিফিট পাচ্ছিলেন বা তারা নিচ্ছিলেন, তাদের জন্যই এই অপশানটা যুক্ত করা হয়েছিল। এখান থেকে তারা তাদের সারেন্ডার করে নিতে পারতেন এবং অনলাইনের মাধ্যমেও তারা এখান থেকে রিফান্ড করতে পারতেন। এই জায়গাতে অনেক যোগ্য এবং ক্ষুদ্র দরিদ্র চাষি তারা ভুল করে ক্লিক করেই সারেন্ডার করে ফেলেছিলেন। তাদের জন্যই এইভাবে নতুন অপশান 3টি যুক্ত করা হলো, তারা যাতে আবার পিএম কিষাণে ফিরে আসে। যারা যোগ্য তারা ফিরে আসতে পারবে, তার জন্যই কিন্তু এই অপশানটা যুক্ত করা হয়েছে। এই সারেন্ডার রিভোকেশন রিকোয়েস্টের ওপর আপনি ক্লিক করলে আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে,
যেখানে দেখতে পাচ্ছেন সারেন্ডার রিভোকেশন অফ পিএম কিষাণ বেনিফিটস। এখানে এসে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর এন্টার করবেন, কিংবা রেজিস্ট্রেশন নম্বর যদি মনে না থাকে তাহলে আধারের ওপর ক্লিক করবেন এবং আধার নম্বরটা আপনাকে এখানে বসিয়ে নিতে হবে। তারপর ক্যাপচা কোডটা এখানে এন্টার করবেন এবং পিএম কিষাণের সঙ্গে যে মোবাইল নম্বরটা আপনার রেজিস্টার করা ছিল সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। এই গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপিটা বসিয়ে নিয়ে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। আপনি আবেদন করলে আধিকারিকরা আপনার আবেদন খতিয়ে দেখবেন। যদি আপনি সত্যি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এবং ভুলে আপনার সারেন্ডার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে পিএম কিষাণের একজন যোগ্য উপভোক্তা হিসাবে, যাতে বছরে 3টি কিস্তিতে আপনি 6,000 টাকা পেয়ে যান। সেই মতো আপনার আবেদনপত্র গৃহীত হবে। এবার আপনার আবেদনের অবস্থা আপনি কিভাবে যাচাই করবেন? আবেদন তো আপনি করে ফেললেন, অবস্থা কি বা কিভাবে সেটাতে কাজ চলছে সেটা দেখার জন্য সারেন্ডার রিভোকেশন স্ট্যাটাস এই অপশানের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই অপশানের উপর ক্লিক করলে একইভাবে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং আধার নম্বর যে কোনো একটা এখানে এন্টার করবেন, ক্যাপচা কোড দিবেন এবং ওটিপি এখান থেকে আপনি ক্লিক করে বসিয়ে নিয়ে আপনি দেখতে পাবেন সাবমিট করলে আপনার যে স্ট্যাটাস তা দেখিয়ে দেওয়া হবে। আপনার রিভোকেশনের যে আবেদন পড়েছিল বা আপনি পিএম কিষাণে যে সারেন্ডার ভুলে করে ফেলেছিলেন, আবার একজন উপভোক্তা হিসাবে যুক্ত হতে চান, তার আবেদন গৃহীত হয়েছে কিনা বা তার অবস্থা কি সেই সম্পর্কে জানতে পারবেন। এবং শেষ গুরুত্বপূর্ণ অপশানটি, এটাও কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে হয়েছে, হয় আবেদন করার ভুলে কিংবা আপনার জমি অন্য রাজ্যে থাকার কারণে আপনি পিএম কিষাণে টাকা পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি আপনার স্টেট চেঞ্জ করতে পারবেন, মানে রাজ্য চেঞ্জ করতে পরিবর্তন করতে পারবেন। তার জন্যই এই অপশান আপনাকে দেওয়া হয়েছে। এর ওপর আপনি ক্লিক করে নিলে দেখতে পাবেন আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে আছে অ্যাড্রেস কারেকশান ফর্ম। এই ফর্মে আপনি আপনার অ্যাড্রেস কারেকশান করতে পারবেন। একইভাবে এখানে রেজিস্ট্রেশন নম্বর কিংবা আধার নম্বর বসিয়ে নিতে হবে, ক্যাপচা কোড বসিয়ে নিতে হবে এবং কনসেন্ট দিয়ে তারপর ওটিপি চাইতে হবে। আপনি কনসেন্ট দিবেন কেন? দেখুন, এক্ষেত্রে ইম্পর্টেন্ট নোট লেখা আছে না, এই জায়গাতে সব ডিটেলসে জানানো হয়েছে কারা এখানে আবেদন করবেন, যাদের এইভাবে সমস্যা আছে। আমি এটাকে বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে যা লেখা আছে দেখুন, সুবিধাভোগী যারা উপভোক্তা আমাদের রাজ্য বা জেলার অন্তর্গত নয়, এর কারণে অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে, তারা এই উইন্ডোটি ব্যবহার করে তাদের ঠিকানা বা অবস্থান সংশোধন করতে পারেন। অর্থাৎ আপনি যে রাজ্যে বসবাস করেন সেখানে দেখবেন আপনি হয়তো ভুলে আপনার অন্য রাজ্যে জমি আছে তার ঠিকানা একই করে ফেলেছেন, কিংবা কোনো ক্ষেত্রে আবেদন করতে গিয়েই ভুলক্রমে অন্য রাজ্যের ঠিকানা দেওয়া হয়ে গেছে, তাই আধারের সঙ্গে মিসম্যাচ হয়েছে, সেই কারণে আপনি টাকা পাচ্ছেন না। তাদের জন্যই এই অপশান দেওয়া হয়েছে। এখানে সুবিধাভোগীর চাষযোগ্য জমি ঠিকানা তৈরি করুন, অর্থাৎ আপনার চাষযোগ্য জমি যেখানে আছে সেখানকার ঠিকানা আপনি দেন। যদি অর্থ প্রদান প্রক্রিয়াধীন, মানে পেমেন্ট আন্ডার প্রসেস থেকে থাকে, এখানে স্পষ্টই লেখা আছে আন্ডার প্রসেস। যদি আপনার পেমেন্ট আন্ডার প্রসেস থেকে থাকে তাহলে ঠিকানা পরিবর্তন করতে সময় লাগতে পারে এবং বর্তমান ত্রৈমাসিকে অর্থ প্রদানের পরেই প্রক্রিয়া করা হবে। মানে এর পরের যে কিস্তিটা 3 মাস অন্তর যে কিস্তি দেওয়া হয়, এর পরের 20তম কিস্তি দেওয়ার পরেই কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটাকে যাচাই করা হবে। সুবিধাভোগীকে তাদের আবেদনযোগ্য জমির নথির প্রমাণ তার নামে আপলোড করতে হবে, অর্থাৎ আপনি যে জমিটা দেখিয়েছেন বা দেখাবেন তার তথ্য আবারও আপনাকে আপলোড করতে হবে। এক্ষেত্রেও যাদের স্টেট চেঞ্জ হয়ে গেছিল বিভিন্ন ব্যাপারে, মানে ভুলের ক্রমে হোক কিংবা অন্য রাজ্যে জমি থাকার কারণে হোক, তারা কিন্তু এইভাবে আবেদন করতে পারবেন, সেটাই এখানে জানানো হয়েছে। আমি আবারও বলছি, নিজে থেকে না পারলে আপনি অবশ্যই কোনো সিএসসি সেন্টার কিংবা কম্পিউটার সেন্টারে গিয়ে যোগাযোগ করে করবেন, নিজে থেকে করতে গিয়ে ভুল করবেন না। তো এইগুলো দেখার পরে আপনি সব কিছু তথ্য দিয়ে এইখানে কনসেন্ট গিভিন এই চেকবক্সে চেক করবেন, তারপর গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে নিয়ে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে আপনি যে আবেদন করতে চাইছেন আপনার রাজ্য চেঞ্জ করার জন্য। যাই হোক, আজকের এই ভিডিওতে দেখালাম পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন যে 3টি অপশান যুক্ত হয়েছে সেই 3টি অপশানের কাজ কি, তার মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হতে পারেন, কারা কারা এই অপশানগুলির দ্বারা উপকৃত হবেন এবং কিভাবে আপনি আপনার সমস্যার সমাধান করবেন সেই সমস্ত তথ্য। দেখুন, আমাদের কাছে এই ধরনের কোনো রেজিস্ট্রেশন নম্বর কিংবা আধার নম্বর নেই যাদের এই সমস্যাগুলো ঘটেছে। আর আধার নম্বর কিংবা রেজিস্ট্রেশন নম্বর শুধু থাকলে চলবে না, তাদের ক্ষেত্রে ওটিপিরও প্রয়োজন। তাই আমরা দেখাতে পারছি না, আপনারা নিজেরা না পারলে অবশ্যই যেভাবে বললাম যে কোনো কম্পিউটার কিংবা সিএসসি সেন্টার থেকে কাজটা করিয়ে নেবেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে দেওয়া তথ্যগুলো আপনার উপকার এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এরপরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।